টক দই, কিছুটা লবণ, কিছুটা রিফাইন্ড অয়েল, এটা আমি দিচ্ছি, তোমরা নাও দিতে পারো। ভালোভাবে আমি এর সঙ্গে মিশিয়ে নেব। অল্প কিছুটা জল দেবো এর মধ্যে, দিয়ে ভালোভাবে আমি আবারও মিশিয়ে নেব। এই দেখো, ঠিক এই রকমভাবে একটা ব্যাটার তৈরি করবে। আর যেহেতু এটা সুজি দেওয়া আছে, আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেবো। একটা পাত্র বসিয়ে দিয়েছি, তার মধ্যে কিছুটা জল দিয়ে গ্যাসটা আমি জ্বালিয়ে দিয়েছি। এইটা জল ফোটার জন্য আমি অপেক্ষা করব। এর মধ্যে আমি করব, এই যে ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট হয়ে গেছে গাইস। এবার আমি এটা ভালোভাবে আর একবার ফেটিয়ে নেব। আমার কাছে ইডলির যে স্টিম করা যেটা, ওইটা আমার কাছে নেই। স্টিম আছে, আমি অন্য বাটির মধ্যে করে ইডলি তৈরি করে দেখাবো তোমাদের। ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। এটা সাইডে রেখে, এই যে আমি 4টে বাটি নিয়েছি, বাটির মধ্যে কিছুটা তেল ব্রাশ করে নেব। চারটে বাটিতে আমার তেল ব্রাশ করা হয়ে গেছে। এবারে আর একবার ফেটিয়ে নিয়ে অল্প অল্প ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। এই যে কিছুটা করে ব্যাটার আমি এর মধ্যে দিয়ে দেব। এটা যেহেতু ফুলবে, কমই দিতে হবে। 1 চামচ করে আমি দিচ্ছি, 1 চামচের একটু কম চলে। এবারে আমি স্টিমে বসিয়ে দিই। এই তো এর মধ্যে আমি সবগুলো স্টিমে বসাবো। দেখি কতটা হয়েছে স্টিম, একটু বাকি আছে, আর একটু স্টিমে রেখে দেব। গাইস, হয়ে গেছে আমার ইডলি তৈরি করা। এইবারে উপর দিয়ে আমি কিছুটা চাটনি দিয়ে দেব। এইভাবে চাটনি দিয়ে ইডলিটা খেলে খুব ভালো লাগবে। সাম্বার দিয়েও খেতে পারো। আমি এর মধ্যে কিছুটা চাটনি দিয়ে দিলাম। একটা তোমাদের আমি ভেঙে দেখাচ্ছি ছুরির মাধ্যমে। এইটাকে এরকমভাবে এটা জালিদার হয়েছে, দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। এবার এই সাম্বার, এই চাটনি দিয়ে খেলে খুব সুন্দর খেতে লাগবে। তাহলে গাইজ, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ওকে গাইজ, বাই।